মহান আল্লাহ তাআলার এক অপূর্ব নিদর্শন মসজিদুল খাইফ, যাকে নবীদের মসজিদ বলা হয়। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ, যা সৌদি আরবের দক্ষিণ মিনার আল দিবা পর্বতের পাদদেশে অবস্থিত। ঐতিহাসিক এই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত মুসা আলাইহিস সালাম সহ ৭০ জন নবী নামাজ আদায় করেছেন। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে সবশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে বর্ণিত আছে, নবীজি মিনায় অবস্থানকালে এই মসজিদে নামাজ আদায় করতেন। এমনকি বিদায় হজে মসজিদে খাইফে নামাজ পড়েছেন তিনি। হজের আনুষ্ঠানিকতার অন্যতম অংশ হল শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করা। এই পাথর নিক্ষেপের স্থানের খুব কাছে ঐতিহাসিক মসজিদে খাইফ অবস্থিত। মসজিদটি শওর পাহাড়ের বিপরীত দিকের পাহাড়ের কাছেই প্রতিষ্ঠিত। এই মসজিদের আলোচনা বেশ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। ৫ম হিজরিতে ইহুদিদের প্ররোচনায় মক্কার কাফেররা মদিনায় হামলা করার সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে তারা কিছু আরব গোত্রের সঙ্গে সন্ধি চুক্তি করে। এই সন্ধি চুক্তি করার জন্য মক্কার কাফেররা যে স্থানটি বেছে নেয়, পরে সেখানে খাইফ মসজিদ নির্মিত হয়। এই নিদর্শন যেন প্রতিনিয়ত ঘোষণা করছে ইসলামের বিজয়গাথাকে। এর আগে বন্যায় ধসে পড়লেও ৭৭৪ হিজরিতে মিশরের মামলুকি সুলতান কায়তোবা এই মসজিদ পুনর্নির্মাণ করেন। মসজিদের ওই স্থাপনাটি কয়েক দশক আগ পর্যন্ত বিদ্যমান ছিল। এখন থেকে ৩ দশক আগে ১৪০৭ হিজরিতে এই মসজিদ পরিবর্ধন ও পুনর্নির্মাণ করে এর আয়তন আগের চেয়ে ৪ গুণ বাড়িয়ে প্রায় ২৫,০০০ বর্গমিটার করা হয়। খাইফ মসজিদে এখন ৩০,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদের ৪ কোণায় অবস্থিত ৪টি সুউচ্চ মিনার মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।